বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মহিউদ্দিন, সহকারী প্রধান শিক্ষক, পূর্বচন্দ্রপুর উচ্চ বিদ্যালয় দাগনভূঞা ফেনী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানীয় অভিভাবকবৃন্দ, আপনারা অবগত আছেন যে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস পরিস্থিতির দরুন দীর্ঘদিন শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে। এমত অবস্থায় স্কুল কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি অনলাইন স্কুল পরিচালনার জন্য। তাই আমরা আজকে থেকে আমাদের স্কুল ফেসবুক আইডিতে অনলাইন শ্রেণী কার্যক্রমের রুটিন ঘোষণা করেছি এবং পোস্ট করেছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সেই রুটিন অনুযায়ী আমাদের ক্লাসগুলি ভালোভাবে অনুসরণ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন শ্রেণী কার্যক্রমে স্বাগত জানিয়ে আমি অনলাইন শ্রেণী কার্যক্রম শুভ ঘোষণা করছি। সালাম আলাইকুম। আমি আমার সাহেবকে উদ্বোধনী ক্লাসটা নেওয়ার জন্য সম্মতি প্রকাশ করছি। আসসালামু আলাইকুম। আমি অনুমতি দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সহকারী প্রধান শিক্ষক মহোদয়কে। আমি মোহাম্মদ আনোয়ারুল আজিম, সহকারী শিক্ষক, পূর্বচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়। আজকে আমার শ্রেণী কার্যক্রমের সপ্তম শ্রেণী গ্রামার অংশ নিব। গ্রামার অংশের মধ্যে বয়স নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বয়স অর্থ বাচ্য। আগে আমাদেরকে জানতে হবে বয়স কাকে বলে। একই সেন্টেন্সে সাবজেক্ট ও অবজেক্ট হিসেবে ভার্ব যে প্রক্রিয়ায় কাজ করে তাকেই ভয়েস বলে। ভয়েস দু প্রকার, অ্যাক্টিভ ভয়েস কর্তৃবাচ্য এবং প্যাসিভ ভয়েস কর্মবাচ্য। কর্তা যখন নিজে সক্রিয় থেকে কার্য সম্পাদন করে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে, আর কর্তা যখন নিষ্ক্রিয় থেকে অন্যের মাধ্যমে কাজের ফলাফল ভোগ করে তাকে প্যাসিভ ভয়েস বলে। এখন ভয়েস করার ক্ষেত্রে একটি সেন্টেন্স আমাদেরকে দেখতে হবে। প্রথমে সেন্টেন্সটা কোন সেন্টেন্সে আছে, তারপর দেখতে হবে এটা কোন টেন্সে আছে। সেন্টেন্স এবং টেন্স অনুযায়ী আমাদেরকে ভয়েস পরিবর্তন করতে হবে। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আই প্লে ক্রিকেট। এখন আই সাবজেক্ট, প্লে প্রিন্সিপাল ভার্ব মানে মূল ভার্ব, আর অবজেক্ট হচ্ছে ক্রিকেট। ভয়েস পরিবর্তনের নিয়ম হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে। এখন টেন্স অনুযায়ী এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স, যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নাই এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমাদেরকে অক্সিলারি ভার্ব নিতে হবে এম ইজ আর। খেয়াল করো, প্রেজেন্ট ইন্ডিফিনিট হলে এম ইজ আর, ফার্স্ট ইন্ডিফিনিট হলে ওয়াজ ওয়্যার এবং ফিউচার ইন্ডিফিনিট হলে শেল বি উইল বি, মূল ভার্বের পূর্বে বসবে। এখন এটা যেহেতু প্রেজেন্ট ইন্ডিফিনিট, তাহলে মূল ভার্বের পূর্বে ইজ বসবে। ক্রিকেট ইজ প্লেড, এই বাই প্রিপজিশন নিতে হবে অবজেক্টের পূর্বে। বাই ও নেওয়া যায় ক্ষেত্র বিশেষে, অর্থভেদে কোথাও ফর ব্যবহার হয়, ইন ব্যবহার হয়, টু ব্যবহার হয়, অ্যাট ব্যবহার হয়। এই ধরনের প্রিপজিশনগুলো ক্ষেত্র বিশেষে ব্যবহার করা হয়। তাহলে আমরা এবার সেন্টেন্সে যাই। দ্য টিচার টিচেস আস ইংলিশ। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দ্য টিচার, টিচেস মূল ভার্ব, আর ইংলিশ হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা তৈরি করি ইংলিশ। প্রেজেন্ট ইন্ডিফিনিট হলে এম ইজ, টিচের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে টট, আস বাই দ্য টিচার। তাহলে এখানে অবজেক্ট সাবজেক্ট হয়েছে এবং সাবজেক্ট অবজেক্ট হয়েছে, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয়েছে। যেহেতু এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট, এম ইজ আর ইজ বসছে, আর তার অবজেক্টের পূর্বে বাই প্রিপজিশন বসছে। দ্বিতীয়টা দেখি, আই এম ডুইং ইট। তাহলে সেই অনুসারে আমরা লিখতে পারি ইট ইজ ডান বাই মি। খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ,
ইট ইজ ডান বাই মি, আমি স্পেসটা রাখার কারণ হচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে সাধারণত যে কোনো কন্টিনিউয়াস হলে মূল ভার্ব এবং অক্সিলারি ভার্বের মাঝখানে বিং বসে ভয়েস পরিবর্তনের ক্ষেত্রে। মূল ভার্ব এবং অক্সিলারি ভার্বের মাঝখানে বিং বসবে। আবার খেয়াল করো, যে কোনো কন্টিনিউয়াস হলে মূল ভার্ব এবং অক্সিলারি ভার্বের মাঝখানে বিং বসে, তাহলে ইট ইজ বিং ডান বাই মি। তারপর দেখো আই হ্যাভ লস্ট মাই বুক, তাহলে এখানে অবজেক্ট হচ্ছে মাই বুক। মাই বুক হ্যাজ লস্ট বাই মি। তাহলে দেখো এটা প্রেজেন্ট পারফেক্ট, যেহেতু হ্যাভ মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল। প্রেজেন্ট পারফেক্ট হলে আমরা লিখছি মাই বুক হ্যাজ লস্ট বাই মি। এখন আমাদের এটা সম্পূর্ণ হয়নি এই কারণে, কারণ যে কোনো পারফেক্ট হলে মূল ভার্ব ও অক্সিলারি ভার্বের মাঝখানে বিং বসে। আমরা কন্টিনিউয়াসে দিছিলাম বিং, আর পারফেক্ট হবে বি, বি ডবল ই এম, বি। তাহলে যে কোনো পারফেক্ট হলে, আবার খেয়াল করো, যে কোনো পারফেক্ট হলে মূল ভার্ব এবং অক্সিলারি ভার্বের মাঝখানে বিং বসে। মাই বুক হ্যাজ বিন লস্ট বাই মি। পরে আসি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমাদের অ্যাসার্টিভ শেষ হয়ে গেল, এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডিড ইউ ডু দ্য সাম? ডিড ইউ ডু দ্য সাম, যেহেতু ডিড আছে, সাধারণত প্রেজেন্ট ইন্ডিফিনিটকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হলে ডু ডাজ ব্যবহার হয়, ফার্স্ট ইন্ডিফিনিটকে করতে হলে ডিড ব্যবহার হয়। আমরা এটা ফার্স্ট ইন্ডিফিনিট হিসেবে নিলাম। এটা উজ্জ্ব রাখি, আমরা ইউ ডু দ্য সাম এই অংশটাকে করে নিই, ফার্স্ট ইন্ডিফিনিট করে নিই। তাহলে দ্য সাম ওয়াজ, যেহেতু ফার্স্ট ইন্ডিফিনিট, ডান বাই ইউ। দেখো আমরা এই অংশটাকে করলাম, এটা ফার্স্ট ইন্ডিফিনিট সূত্র ধরেই করলাম, দ্য সাম ওয়াজ ডান বাই ইউ। এখন আমরা যেহেতু এটাকে ইন্টারোগেটিভে রাখতে হবে প্যাসিভ ইউনিটে, তাহলে শুরুতে যেহেতু এখানে অক্সিলারি ভার্ব ছিল, এখানে অক্সিলারি ভার্ব থাকবে, তাহলে আমরা ওয়াজটা শুরুতে নিয়ে আসবো। ওয়াজ শুরুতে নিয়ে আসলে ওয়াজ দ্য সাম ডান বাই মি, ডান বাই ইউ। এবার প্রশ্নবোধক দেওয়া যাবে, যেহেতু ইন্টারপ্রেটিভ করতে হলে সেন্টেন্সের শুরুতে হয় অক্সিলারি ভার্ব থাকবে, না হলে রিলেটিভ প্রোনাউন থাকবে। তাহলে আমরা শুরুতে অক্সিলারি ভার্ব দিয়ে উত্তর তৈরি করে নিলাম। তারপর দেখো হুইচ পেন ডু ইউ ওয়ান্ট। আমি তোমাদেরকে রুল বলে যাই যে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, ভয়েস পরিবর্তনের ক্ষেত্রে, প্যাসিভ করার ক্ষেত্রে, সাধারণত সেন্টেন্সের শুরুতে অক্সিলারি ভার্ব অথবা ডাব্লিউএস কোশ্চেন থাকবে, মানে রিলেটিভ প্রোনাউন। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে শুরুতে অক্সিলারি ভার্ব বসবে, আর যদি ডাব্লিউএস কোশ্চেন বা রিলেটিভ প্রোনাউন এবং অক্সিলারি ভার্ব উভয় থাকে, তাহলে প্রথমে রিলেটিভ প্রোনাউন বসবে, পরে অক্সিলারি ভার্ব বসবে। তাহলে হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, তাহলে শুরুতে আমাদের রিলেটিভ প্রোনাউন বসবে হুইচ পেন, যেহেতু ডু বসাচ্ছে, ডু দ্বারা এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট বুঝাইছি। হুইচ পেন ইজ, মূল ভার্ব ফার্স্ট পার্টিসিপল ওয়ান্টেড বাই ইউ। হুইচ পেন ইজ, দেখো আমাদের সূত্র মতে প্রথমে রিলেটিভ প্রোনাউন পরে অক্সিলারি ভার্ব। হুইচ পেন ইজ ওয়ান্টেড বাই ইউ। তারপর আসো আমাদের ইন্টারোগেটিভ শেষ, এবার আসছে ইম্পারেটিভ রুল। ওপেন দ্য ডোর। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে হয় মূল ভার্ব থাকবে, না হলে লেট থাকবে। যদি সেন্টেন্সের শুরুতেই মূল ভার্ব থাকে বা লেট থাকে, তাহলে সেন্টেন্সের শুরুতে লেট বসবে, সাবজেক্টের পরে বি বসবে। সেন্টেন্সের শুরুতে লেট, আমরা সূত্র মতে লেট বসাই দিই, লেট দিলাম। তারপর সাবজেক্ট লেট দ্য ডোর, সাবজেক্টের পরে বি। সেন্টেন্সের শুরুতে লেট এবং সাবজেক্টের পরে বি, লেট দ্য ডোর বি ওপেনড। লেট দ্য ডোর বি ওপেনড। তারপর পরেরটা দেখো লেট হিম রিড দ্য বুক, তাহলে সেন্টেন্সের শুরুতে লেট থাকবেই।
let the book be read by him. Let the book be read by him. তাহলে সেন্টেন্সের শুরুতে লেট, সাবজেক্টের পরে বি বসছে, তারপর বাকি অংশ রিড বাই হিম, বাই প্রিপোজিশন অবজেক্টের পূর্বে ব্যবহার হয়েছে। আমাদের তাহলে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ তিনটা রুলই আমরা শেষ করলাম। এখন আসো আমাদের আরেকটা রুল ব্যবহার হয় সাধারণত কোয়াসি প্যাসিভ। কোয়াসি প্যাসিভ যেটা বলা হয়, কোয়াসি অর্থ প্রায়। কোয়াসি প্যাসিভ বলা হয় এই জন্য যেই সেন্টেন্স অ্যাক্টিভে থেকে প্যাসিভের, যে ভার্ব বা সেন্টেন্স অ্যাক্টিভে থেকে প্যাসিভের প্রায় অর্থ প্রকাশ করে সেটা হচ্ছে কোয়াসি প্যাসিভ। কোয়াসি প্যাসিভ চেনার নিয়ম হচ্ছে ভার্বের পরেই অ্যাডজেক্টিভ থাকবে এবং ভার্বের সাথে এস থাকে। অনেক শিক্ষার্থী মনে করে এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স যেহেতু এস থাকে, কিন্তু কোয়াসি প্যাসিভ হচ্ছে তোমাকে চেনার উপায় হচ্ছে প্রথম ভার্ব থাকলে ভার্বের পরেই অ্যাডজেক্টিভ থাকবে। যেমন হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইট। তাহলে আমরা নিব এখানে হানি ইজ সুইট when it is tasted. when it is ব্যবহার করা হয়েছে। হানি ইজ সুইট, দেখো ভার্ব শেষে চলে গেছে। হানি ইজ সুইট অ্যাডজেক্টিভ আগে থাকবে। when দ্বারা ভার্বকে পরে নেওয়া হয়েছে। হানি ইজ সুইট when it is tasted। সবগুলো সূত্রই এক থাকে, শুধু এই ব্যতিক্রমটা দেখো, দ্য ফ্যান রাইটস ওয়েল, দ্য ফ্যান রাইটস ওয়েল। তাহলে দ্য ফ্যান ইজ ওয়েল when it is used for writing. হানি টেস্ট সুইট, হানি ইজ সুইট when it is tasted। দেখো when it is টা সব ক্ষেত্রে ব্যবহার হয়েছে। দ্য ফ্যান রাইটস ওয়েল, দ্য ফ্যান ইজ ওয়েল when it is used for writing। আমার পড়ার ক্ষেত্রে যে মূল ভার্বের সাথে এস গুলো আছে, তাহলে তোমার এই মূল ভার্বের পরেই অ্যাডজেক্টিভ, মূল ভার্বের পরেই অ্যাডজেক্টিভ। তাহলে বুঝতে হবে এগুলো হচ্ছে কোয়াসি প্যাসিভ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি চেষ্টা করেছি তোমাদেরকে সহজে বোঝানোর জন্য। কোনো ভুল ত্রুটি থাকলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি এবং আমার ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।